অস্তমিত হয়ে গেল। মাগরিবের আযান দেওয়ার জন্য মুয়াজ্জিন প্রস্তুত ছিল। মুয়াজ্জিন আযান দিয়ে দিলেন, নামাজ এবার শুরু হয়ে গেল। ইমাম যেন পুরুষ, আর ওই পুরুষ ইমামের পিছনে দেখা যায় মসজিদে যারা দাঁড়ায় আছে সব পুরুষ। ইমামও পুরুষ, মুসল্লিগুলো পুরুষ, কাতারে কাতার সারিবন্দি হয়ে টাকনোতে টাকনো লাগায়া, কান্ধে কাঁধ লাগায়া আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছে, সালাত শুরু করে দিয়েছে। ইমাম এবার দেখা যায় সূরা ফাতিহা পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ জোরে বলে না আস্তে বলে? জোরে না আস্তে? আপনাদের এই মসজিদে আসতে হয় নাকি? তাহলে আপনারা আসতে বলছেন কেন? একটু জোরে বলুন, আসতে না জোরে? এখন ঠিক আছে, পুরুষদের ব্যাপারটা এরকম। এখন মেয়েরাও নামাজ শুরু করেছে, মেয়েরাও নামাজ শুরু করেছে। এখন মেয়েরা নামাজ শুরু করতে গিয়ে দেখা যায় ওরাও সূরা ফাতিহা পড়ছে, তো ওরা আলহামদুলিল্লাহ আসতে পড়ছে না জোরে? আসতে। কেন? ওরা হচ্ছে মহিলা, ওরা হচ্ছে মহিলা, মেয়ে মানুষ, যার কারণে সিস্টেমগুলি, নিয়মগুলি, নিয়মাবলীগুলি সার্কুলার ইসলামের এরকমটাই আছে যে তারা পুরুষের মতো জোরে আলহামদুলিল্লাহ পড়তে পারবে না। তো এখানে যারা বসে আছেন সব কি আপনারা বেটি ছেলে নাকি যে আস্তে আলহামদুলিল্লাহ পড়ছে? যার জমিনে বসে আছেন তার প্রশংসা একটু জোরে করা যাবে না? আলহামদুলিল্লাহ পড়া যাবে না? আচ্ছা কথা বলুন তো, এই জমিনের মালিকের নাম কি? আরো জোরে বলতে হবে কি না? আপনারা ভয় টয় পাচ্ছেন মনে হয় আল্লাহ বলতে, কে জানি কালকে কেটলিওয়ালা তাড়িয়ে দেয় নাকি? কেটলিওয়ালা বুঝেন? হ্যাঁ, চাওয়ালা বুঝেন? এই চাওয়ালা কেটলিওয়ালা তাড়িয়ে দিবে নাকি আপনাদেরকে? এই জমিনটা হচ্ছে আল্লাহর। এই জমিনটা কার? আরো জোরে বলো। যে আল্লাহ পাকের জমিন, আমরা হচ্ছি তার জন্য গোলাম। আর এই জিভা, এই মুখটি যিনি বানালেন, এই জিভা দিয়ে, এই মুখ দিয়ে, তার নিয়ামত দিয়ে কি আমরা তার শুকরিয়া আদায় করতে পারি না? পারি না? তাহলে সবাই একটু জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনি আস্তে করে বললেন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফে এসেছে, ইমাম রাসূল বলছেন, তোমার ইমাম যখন বলে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলো আমিন। রাসূলুল্লাহ বললেন, ইমাম বলেছে আমিন, মুসল্লিরাও যেন বলল আমিন, আবার ফেরেশতারাও বলল আমিন। সকলের আমিন একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মঞ্জুর হয়ে গেল। রাসূলুল্লাহ বলছেন, তোমাদের জীবনের গুনাহ আল্লাহ সে সময় মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে নবী এত সুন্দর কথা বললেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। একটু আমরা জোরে বলতে পারি না আল্লাহুম্মা আমিন? বন্ধুগণ, আজকে মনে মনে করেছিলাম খুব লম্বা ওয়াজ করব, কিন্তু আমার আজকে পরস্পর রাত্রি চলছে 24 রাত, আর 24 রাতের মধ্যে একটি রাতও পেলাম না যে আমাকে কেউ ঈশার নামাজের পরে, মাগরিবের নামাজের পরে দেবে। আমি এখানে অসুস্থ হয়ে পড়েছিলাম। হ্যাঁ আল্লাহ বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। তাজামুল হক ভাই খুব তাড়াহুড়ো করে ট্রিটমেন্টের ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা, এখানে এসে আমি 7 বার টয়লেটে গেছি। আমার এই দিকটা মনে হচ্ছে এখনো এত ব্যথা হচ্ছে যে বক্তৃতা করতে পারবোই না। তারপরে খাবার তো কিছু খেতে পারি নাই, খাওয়ার ইচ্ছাও নেই। তো মনে করেছিলাম যে লম্বা একটু ওয়াজ করব। আগামীকাল পরশু তরশু প্রোগ্রামগুলো আছে, এবং 17 তারিখে আমার খুব লম্বা সফর আছে, নিউ কোচবিহার, তারপরে আসাম, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম নেওয়া আছে। আল্লাহর কাছে দোয়া চাই, আর আপনাদের কাছেও আমি নাজমা আলম দোয়া চাই,
আল্লাহ পাক আমার শরীরটাকে যাতে সুস্থ করে দেন, শেফা দান করেন, জরুর আল্লাহুম্মা আমিন। এখন আলোচনা করব আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে, যে কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। এই কিতাবের নাম কি বললাম? একটু জোরে বলুন। এই কিতাবের নাম হচ্ছে কোরআন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমনি করে এক জায়গায় বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দানুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ এই জমিনটাকে তোমাদের জন্য অনেক বড় করে দিয়েছি। এই জমিনটাকে বিশাল এক প্রশস্ত জমিন বানায় দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ পড়ছেন না কেন? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনটা ছোট্ট না বড়? কত বড়? কত বড়? জুলকারনাইন বাদশা তিনি বলছেন গোটা পৃথিবীটা আমি ঘুরলাম, আর গোটা পৃথিবী ঘোরার পরেও যে আল্লাহ পাক আমাকে পৃথিবী ঘোরা করালেন, তারপরেও যেন পৃথিবীর শেষ কোণা খুঁজে পেলাম না, শেষ যেন দেখা যায় দিক খুঁজে পেলাম না। আজও পর্যন্ত যত বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে, আবিষ্কার করেছে যে জিনিসগুলি, তারাও বলে না পৃথিবীর কোথায় শেষ। সুবহানাল্লাহ পড়ে আরো দিবেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, একটি মানুষ জমিনের উপরে বাস করে খাবার খায় কতটুকু? কতটা খাবার খায়? 250 চালের ভাত খেলো, 500 চালের খেলো, 2 কেজি মাংস খেলো। কিন্তু আল্লাহর জমিনে এত এত প্রাণী বাস করে, তাদের লম্বা এত কিছু বেশি, তাদের শরীরটা এতই বেশি লম্বা, খাবারগুলি এত বেশি পরিমাণ লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার জন্য জমিনটা আমি প্রশস্ত করে দিয়েছি। একটা তিমি মাছ, একটি জঙ্গলের হাতি, একটা হাতি খাবার খায় কত জানেন? এই খাবার কত খায় জানেন না? এমএলএ সাহেবকে গিয়ে জিজ্ঞেস করুন, এমএলএ সাহেবজি, মেম্বার সাহেবজি, আপনারা তো এরকম রকম করছেন যে আমরা এই দিচ্ছি, এই করছি, তো একটা জঙ্গলের হাতি কত খাবার খায়? একটি জঙ্গলের হাতি একটি বার যে খাবারটা খায় সেটা খুব কম করে খেলে 1 কুইন্টাল খাবার খায় একবার। তাহলে 24 ঘন্টায় অথবা 12 ঘন্টায় কত কুইন্টাল খাবার খায়? আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষ, একটি সাগর, একটি সমুদ্র, এই সমুদ্রের অনেক বড় বড় প্রাণী আছে, কিন্তু একটি তিমি মাছ, একটি তিমি মাছ কে আল্লাহ খাবার দেন, সেই তিমি মাছ খাবার খায়, একবার খাবার খায় আপনার 60 কুইন্টাল খাবার খায় একবার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাও সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক বলতেছেন এই জমিনটাকে আমি বিশাল করেছি, প্রশস্ত করে দিয়েছি তোমাদের বসবাস করার জন্য, তোমাদের থাকার জন্য। আর আমি আল্লাহ পাক এই জমিনে যেন তোমাদের খাবারেরও ব্যবস্থা করে দিলাম, তোমরা খাবারগুলি খাবে। কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আর আমার খাবার খাওয়ার পরে, আমার ইবাদত বন্দী করার পর, এই জমিনে চলাফেরা করার পর যেন আমি আল্লাহ পাকের কাছে তোমাদের সকলকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন এই জমিন সম্পর্কে, খাবার খাওয়া সম্পর্কে, ফিরে আসতে হবে, এখানে 3টি সাবজেক্ট আল্লাহ বয়ান করেছেন। একটি হলো জমিন তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছি, আর একটা কি, জমিনে চলাফেরা করো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি।
আর একটা কি, ইলাইহিন নুসুর, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ বলে। এখন এই জমিনে যদি চলাফেরা করতে হয়, আমরা কার থিওরিতে চলাফেরা করব? কার? আল্লাহ পাকের। একটু জোরে বলুন, কার? আল্লাহ পাকের। কিন্তু এই জমিনে আপনাদেরকে চলাফেরা করতে দিবে না আল্লাহর থিওরি অনুযায়ী। তার জন্য এখন যেন এক শ্রেণীর জালেম তৈরি হয়েছে। হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? ইদানিং 400টা হিন্দু বাড়ি, 400টা হিন্দু বাড়ির অল ফ্যামিলি তারা ধর্ম চেঞ্জ করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ পড়তে এই জন্য বললাম না যে ধর্ম চেঞ্জ করলো ঠিক, কিন্তু দেখা যায় তারা ধর্ম চেঞ্জ করতে গিয়ে ওরা যেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। সরকারের লোকজন কথা উঠিয়েছে যে এরা টাকা দিয়ে, টাকার লোভ দেখায়া ধর্ম চেঞ্জ করেছে, খ্রিস্টান হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এরা ইলজাম লাগিয়েছে, তহমত লাগিয়েছে অনেক। তার মধ্যে একটি তহমত লাগিয়েছে যে জান্নাত আর জাহান্নামের কথা শোনায়া আর দান ও খায়রাত করলে, নমাজ সিয়াম সালাত এগুলি হজ যাকাত করলে তোমরাও জান্নাত যাবে। এটা নবী যেন দেখা যায় টোপ দিয়েছে, মালের লোভ দিয়েছে, যে তারা ধর্ম চেঞ্জ করিয়েছে। যেমন ধর্ম চেঞ্জ করলো ওমর, ধর্ম চেঞ্জ করলো আবু বকর, ধর্ম চেঞ্জ করলো হযরত ওসমান গনি, ধর্ম চেঞ্জ করলো হযরত আবু তালহা, ইত্যাদি ইত্যাদি। এখন দেখা যায় নবীর ওপরে এ কথা উঠেছে, আমার রাসূল কি ধর্মের বিনিময়ে এই এমনি করে এই মালের বিনিময়ে কি ধর্ম প্রচার করেছেন? একটা কথা বলো, কিসের বিনিময়ে? তালোয়ারের বিনিময়ে? জি না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তরবারিরও ভয় দেখান নাই, মালেরও লোভ দেখাইয়া ইসলাম কবুল করেন নাই। বরং যে সময় মুসলমান হলো, মানুষগুলি ইসলাম কবুল করলো, তারা সে সময় যেন দুর্বল হয়েছিল। অর্থের দিক দিয়ে দুর্বল, শক্তির দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে ক্ষমতা দিলাম, আমি তোমাদের জমিনে থাকার ব্যবস্থা করে দিলাম, আর আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিলাম। অথচ তোমরা লাআল্লাকুম তাশকুরুন, এরপরেও কেন তোমরা আমার নাশকরি করবে? জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোন জায়গায় বলছেন লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره لعلكم تشكرون। اذكروا, তোমরা পূর্বেকার কথাটা স্মরণ করো। তোমরা ছিলে কি? আল্লাহ পাক বলছেন ইজ আনতুম কালিলুন, তোমরা সংখ্যায় ছিলে কম। সুবহানাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ। ইজ আনতুম কালিলুন, তোমরা সংখ্যায় যখন কম, শুধু সংখ্যায় কম না, মুস্তাযআফুনা, আর তোমরা ছিলে দুর্বল, অসহায়, তোমাদের কাছে অর্থ ছিল না। আর কি ছিলে? তাখাফুন। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? জি, বিরক্ত হচ্ছেন নাকি? আমি কিন্তু ভোজপুরিয়া গান টান গাই না, আমি কিন্তু ওগুলো গাইতে পারি না। আমার কাছে সবচাইতে ইমানের সবচাইতে বড় দামি খোরাক হচ্ছে কোরআন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কাছে সাহাবায়ে কেরামেরা বসে আছেন। রাসূল যেন বললেন, ইমানে যদি জং ধরে যায়, ইমানে যদি ময়লা বসে যায়, ইমানে যদি মরিচা ধরে যায়, তাহলে পারে সাফ করার মতো কেমিক্যাল তো কিছু নাই।
তবে একটি কেমিক্যাল আছে, মরিচা যদি ধরে যায় এই ইমানের ভিতরে, ইমানের ওপরে লোহাকে যেমন পানি টাচ করলে জং ধরে যায়, তেমনি করে দেখা যায় এই ইমানে মরিচা ধরে যায়, জং ধরে যায়। এটাকে সাফ করার জন্য একটি কেমিক্যাল, তার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ পড়ে। যত কোরআন পড়বেন বুঝবেন, আল্লাহর কসমকে বলি, ইমানের জং শুধু সাফ হবে না, মরিচাটা যেমনি সাফ হবে, পরকালের জন্য যেন নেকির যেন খাজানা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে ওয়াজ শুনি, ওয়াজ করি, কোন সেন্সে ওয়াজ করি, কোন সেন্সে আমরা ওয়াজ শুনি? আমরা যদি শুনতাম আল্লাহর ভয়ে, আমরা যদি বলতাম আল্লাহর ভয়ে, তাহলে আমরা ইহকাল পরকাল আমাদের মঙ্গল হয়ে যেত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সবাই মিলে বললেন না? এই সুবহানাল্লাহ আপনারা পড়তে জানেন না? জানেন না? জানেন? আপনারা সুবহানাল্লাহ নামাজের সময় পড়েন না নামাজের পরে পড়েন? হ্যাঁ, এই নামাজের পড়ে না নামাজের মধ্যে? হ্যাঁ, কি এক আশ্চর্য মানুষ। এই জন্য তো মোদী সাহেব বলছেন যে আমি 2024 সালে পাস করছি আর এই দেশটাকে আমি হিন্দু রাষ্ট্র বানাবো, উনি বলছেন। এবং জো বাইডেন আমেরিকার প্রাইম মিনিস্টার, তিনি বলেছেন যে যদি এই ভারতটা হিন্দু রাষ্ট্র কায়েম করতে পারো তাহলে তুমি সবচেয়ে পৃথিবীর মধ্যে হবে সবচেয়ে বড় হিরো। কথা বুঝেন কি না? সবচেয়ে বড় হিরো হবে, জো বাইডেন বলেছে। কথা বুঝেন কি না? জো বাইডেন আগে কে যেন একজন প্রাইম মিনিস্টার ছিল আমেরিকার? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিনা লাগালো। কথা বুঝেন কি না? খুব হাসতেছে লোক, মিডিয়ারা বলছে বন্ধু দোস্ত পাঠিয়েছে, দোস্ত। কথা বুঝেন কি না? আজকে দোস্ত যেন দেখা যায় বসে বসে গোস্তও খেতে পাই না। কথা বুঝেন কি না? ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এত খারাপ হয়ে গেছে, আল্লাহ পাক তা করে দিয়েছেন। ব্যাপারটি হচ্ছে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, তাওহীদ ও রিসালাতের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যখন কেউ কিছু বলবে, আল্লাহ পাক তার সাহায্য করবে না, কিন্তু এর পক্ষে যারা কথা বলবে আল্লাহ পাক তার মদদ করবে। করবে না? করবে না? করবে না? করবে না? তো যাক, এই বলছে যেটা হিন্দু রাষ্ট্র কায়েম করব। আপনারা হিন্দু রাষ্ট্রে কায়েম করলে আপনারা কি গণেশের পূজা করতে রাজি আছে? এই গণেশের পূজা করবেন নাকি? লক্ষ্মীর পূজা করবেন নাকি? কিন্তু ওরা বলছে টাকার একদিকে গণেশ থাকবে আর একদিকে যেন লক্ষ্মীর যেন ছবি থাকবে। টাকাটা সকলের বাড়িতে থাকবে আর লক্ষ্মী আর গণেশের পূজা করা লাগবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু জোরে আস্তাগফিরুল্লাহ পড়লেন না? জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমরা কয় আল্লাহর পূজা করি? আরো জোরে বলুন, কয় আল্লাহ? এক আল্লাহরই পূজা করি। এক আল্লাহ ছাড়া আমরা কাউরে সামনে মাথা নত করি না। বলি ইনশাআল্লাহ। আমরা কবরের কাছে গিয়ে মাথা নত করতে চাই? আমরা কোনো পীর সাহেবের কাছে গিয়ে মাথা নত করতে চাই? আমরা কোনো গাছের কাছে গিয়ে মাথা নত করতে চাই? আমরা কোনো সূর্যের কাছে, চন্দ্রের কাছে গিয়ে মাথা নত করতে চাই? মাথা যদি নত করতে হয়, সিজদা যদি করতে হয়, ওয়াহদাহু লা শারীকা লাহ, সে এক আল্লাহ, তাছাড়া কাউরে সামনে আমরা সিজদা করতে রাজি নয়। জোরে বলে নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধু বলেরা, কথা যেন বলতেছিলাম সুবহানাল্লাহ। এমন সময় যেন দেখা যায়, আপনার আগে বলেছি যে সুবহানাল্লাহ নামাজের ভিতরে, নামাজের পরে আপনারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন ঠিক, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে সুবহানাল্লাহ এসছে না? কোরআনের এক জায়গায় এসছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সাহেব একটু পানি রাখেন, খুব অসুবিধা হচ্ছে। না, ঠান্ডা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম পাক, আমি পবিত্র,
আর আমার হাবিবকে আমি রাতারাত যেন সবে মিরাজ করায় দিলাম। এরপরও সুবহানাল্লাহ পড়ছেন না? কোরআনের মধ্যে সুবহানাল্লাহ এসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন তেলাওয়াত করে ওরা শুভ যখন তেলাওয়াত করে তারা নেকি পায়, আর কোরআন শ্রবণকারীরাও কোরআন তেলাওয়াতকারী সমতুল্য নেকি পেয়ে যায়। এখন আমরা সবাই যদি কোরআন তেলাওয়াত করি সমানভাবে নেকি আল্লাহর পাকের কাছে পেয়ে যাব। আর সুবহানাল্লাহ শব্দ কোরআনের মধ্যে এসছে, বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদের সামনে আলোচনা করছিলাম জমিন সম্পর্কে। এই জমিনে ব্যাপারে আল্লাহ আলোচনা করছেন, আর খাবারের ব্যাপারে আলোচনা করছেন, আর ফিরে আসতে হবে, তার মানে মরার পরে আল্লাহর কাছে যেতে হবে। এই তিনটা হলো সাবজেক্ট। এবার আপনারা বলুন তো, আল্লাহ বলছেন যে খাবার আমি দিয়েছি, খাবারটা হালাল না হারাম দিয়েছে? এই এলাকার মানুষ, আমি সেদিন কালিয়াচকে ওয়াজ করছিলাম এই কয়েকদিন আগে, 2-3টে জায়গায় আমার প্রোগ্রাম হয়ে গেল কালিয়াচকে। ওনারা বললেন, সাহেব আজকে আমাদের এই এলাকায় ড্রাগস, গাঁজা ইত্যাদি ইত্যাদি এগুলো চূড়ান্তভাবে চলছে, এগুলিকে আটকানো যায় কি করে, রোকা যায় কি করে? আমি বললাম, যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলির মনের মধ্যে আল্লাহর ভয় না হবে ততক্ষণ একে রোকা যাবে না, এটাকে থামানো যাবে না। আপনারা কি এখানে জিজ্ঞেস করছি আজকাল রাত্রে, আল্লাহ যে খাবার দিলেন এই খাবারগুলি হারাম দিলেন না হালাল দিলেন? একটু জোরে বলুন। আল্লাহ পাক বলছেন, ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। ওয়ারাযাকাকুম, তোমাদেরকে যে রিজক দিলাম, খাবার দিলাম, তাইয়্যিবাতিকুম, পবিত্র খাবার, হালাল খাবার দিলাম। সুবহানাল্লাহ। তারপরে তোমরা নাশকরি করতেছ। এখন দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবার দিলেন, কিন্তু এখানে আপনারা মালদা জেলার মানুষ, একটি কথা বলুন, আমরা কি আল্লাহ খাবার দিলেন, আমরা খাবার খাই কোন হাতে? কোন হাতে খাবার খাই? এই হাতে না এই হাতে? হাত ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, খাবেন কোন হাতে? কোন হাতে খাবেন? বাঁ হাতে খেলেন। আচ্ছা, বাঁ হাতে খেলেন, প্রয়োজনে খেতেও পাবেন বাঁ হাতে। এখন দেখা যায় ডান হাতে খাচ্ছেন, তাহলে এমনি করে খাবারটা খাচ্ছেন আপনি ডান হাতে, কেউ তো খাইয়ে দেয় না আপনাকে, না খাইয়ে দেয়? মা বোনের আগে জিজ্ঞাসা যদি করেন তো বলবেন না আমরা তো ডান হাতে খাই, আপনারা বলবেন আমরা ডান হাতে খাই, কেউ খাইয়ে দেয় না। এই যে কেউ খাইয়া দেয় না, আমরা নিজের হাতে খাই, এই কথাটাও যেমন ঠিক নয়, এই ঈমানটাও সহি নয়। সুবহানাল্লাহ। আপনারা বলবেন নাজমাল সাহেব এটা কেমন কথা, আমরা চাক্ষুষ দেখতেছি আমরা ডান হাত দিয়ে খাচ্ছি আর আমাদেরকে কেউ খাইয়ে দেয় না, আবার কথাটাও ঠিক নয়, ঈমানটাও ঠিক নয়, এরকম কেন বলছেন? আমি বলছি না, এটা আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যদি তোমরা ডান হাত দিয়ে খাও কিংবা বাম হাত দিয়ে খাও, তাহলে আমি আল্লাহ জিজ্ঞেস করছি তোমরা যখন তোমাদের মায়ের পেটে ছিলে কোন হাত দিয়ে খাবার খেয়েছিলে? বলো, কোন হাত দিয়ে খেয়েছিলেন? বাম হাত দিয়ে না ডান হাত দিয়ে? কোন হাত দিয়ে? বন্ধ হয়ে গেল জবাব। আল্লাহর প্রশ্নের সামনে জবাব বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো? আল্লাহ পাক বলছেন, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনু ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াসফিন। আমি কোরআন দিয়ে ওয়াজ করছি, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমি একদিন ওয়াজ করতে গেছি আপনার কোথায়, মেদিনীপুরে। তো এক বেয়াদব ও বলছে, হুজুর, আপনারা হুজুর বুঝেন? হ্যাঁ বুঝেন? বলছে, হুজুর আপনি কি কোরআন ছাড়া কোনো ওয়াজ জানেন না? এই বছর 29শে ডিসেম্বর শুভেন্দু অধিকারীর এলাকায়, একবারে তার গ্রামের এলাকায় আমার প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ। কথা বুঝলেন কি? তো জায়গাটা হচ্ছে ঘাটাল। হ্যাঁ, এখন দেখা যায় যে আজকে প্রায় 6 মাস তাদের দাওয়াত দেওয়া হয়ে গেল আমাকে। তো ওনারা আমাকে মজমুনও বেঁধে দিয়েছেন ওখানে কি বক্তৃতা করতে হবে। আমি সেই বক্তৃতা আজকে এখানেই করে দিচ্ছি, শুনতে পারবেন। এই যে জমিনের উপরে, ওনারা আমাকে জমিনের উপরে বক্তৃতা করতে বলেছে। তো যাক, কথাটা বলতেছিলাম, ওখানে ওয়াজ করতে গেছি। তো ওয়াজ করতে গিয়ে বলছে যে আপনি কি কোরআন ছাড়া কোনো ওয়াজ জানেন না?
আমার তো মাথা গরম হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখুন আমার হাতে একটি কিতাব, এই কিতাবের মধ্যে সব কবরের কথা, কিয়ামতের কথা, অনেক ভালো ভালো কথা লেখা আছে, আপনাকে কি পড়িয়ে শোনাবো? হযরত ওমর যেমনি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেন ফায়ার হয়ে গেছেন, এত রাগান্বিত হয়েছেন, এত রাগান্বিত হয়েছেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলটা লাল বর্ণ হয়ে গিয়েছে। নবীর পাশে হযরত আবু বকর সিদ্দিক বসেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক তিনি বললেন, ওমর, এই ওমর, তুমি কোন কিতাবের কথা বলো, কোন কথা বলো? নবীর মুখমণ্ডলের দিকে চেয়ে দেখো। হযরত ওমর চেয়ে দেখছেন, রাসূল রাগান্বিত হয়েছেন। হযরত ওমর বলতে লাগলেন, আল্লাহ সত্য, ইসলাম সত্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। আল্লাহর রাসূলের রাগটা আস্তে 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 একটু যেন কন্ট্রোল হয়ে গেল, স্বাভাবিক যেন হলো। নবী বললেন, এই ওমর, ভালো করে শোনো, আজকের জামানায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেজেন্টি অবস্থায় যদি হযরতে মুসাও জীবিত থাকতো, তাহলে হযরতে মুসাকে আমার উম্মত হিসেবে থাকতে হতো, নবী হিসাবে সে দাবি করতে পারতো না। ফলে মুসার উপরে এমনি করে আর तमाम নবীদের উপরে যা কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবগুলির প্রতি ঈমান রাখো, কিন্তু সেই কিতাবগুলি বাতিল হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। আমার উপরে যে কিতাব নাজিল হয়েছে কোরআনুল কারীম, এরপরে সেগুলি মানসুখ হয়ে যাওয়ার পরে কোরআনের চাইতে আর ভালো কোনো পুস্তক নাই। ফলে তবে কি কথা জানো বলো, এই কথাগুলি কেন বলো, এই কথাগুলি কেন শোনাও? এমন সময় হযরতে ওমর রাসূলের কাছে এই ধাক্কা খাওয়ার পরে যে বইটা দিয়েছিল সেই বন্ধুকে খুঁজে বাইর করলেন, আর খুঁজে বাইর করে কোনো কথা না বলে চাবুক লাগাতে শুরু করলেন। চাবুক লাগায়া বললেন, এমন কিছু কথা তুমি বলেছো, এমন একটি কিতাব দিয়েছো যার কারণে রাসূলের রাগান্বিত হয়েছিলেন, রাসূল অসন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। এমন সময় বললেন, যা লিখেছো আর যেন পরবর্তী সময় লিখবে না, আর যাগুলি লিখেছো সেগুলিকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দাও, মানুষের কাছে কোরআনটাই যথেষ্ট। এখন আমার রাগটা হলো ওই মেদিনীপুরের মানুষটার উপরে। ও বলছে, হুজুর, কোরআন ছাড়া কি কিছু জানেন না? কত বড় বেয়াদব, কত বড় বেহায়া মানুষ। বেয়াদব বুঝেন? বুঝেন কাকে বেয়াদব বলে? এই যে ওয়াজ চলছে, কোরআনের তাফসীর চলছে, মানুষ উঠে উঠে যদি চলে যায়, এরা হলো এক শ্রেণীর বেয়াদব। কথা বুঝেন কি না? এখন আপনারাকে আবার জিজ্ঞেস করছি, বেয়াদব না হয় বুঝলেন না, বেহায়া বুঝেন? বেহায়া, বেহায়া কাকে বলে? হ্যাঁ, যা একই জিনিস। আপনারা সব শিক্ষিত মানুষ, আল্লাহ হায়াক আল্লাহ বারাক আল্লাহ, আল্লাহ আপনাদের হায়াত বাড়াইয়া দেয়। বেহায়া আর বেয়াদব একই জিনিস। দেখুন, বেয়াদব যার কাছে আদব নেই, আখলাক নেই, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলা হয়েছে। রাসূলের কাছে ছিল আদব, রাসূলের কাছে ছিল আখলাক, সবচেয়ে উন্নত মানের সর্বশ্রেষ্ঠ আখলাক। সুবহানাল্লাহ। আর বেহায়া জিনিসটা কেমন? লজ্জা নাই, নির্লজ্জ। কথা বুঝেন কি রে? পিতা মানে না, বয়োজ্যেষ্ঠ মানুষ মানে না, নানা মানে না, দাদা মানে না, গুরুজন মানে না, ওস্তাদ মানে না, একে বলা হয় বেহায়া। তো বেহায়া আর বেয়াদব কি এক হয়ে গেল? হলো না। আখলাক একটা আলাদা জিনিস, আর হায়া লজ্জা হচ্ছে একটি আলাদা জিনিস। এবার বুঝুন, এখন আমি বেয়াদবও বলেছি, বেহায়াও বলেছি, যে লোকটা কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ। সে বলছে কোরআন ছাড়া কি আপনি কিছু জানেন না? এখন এই বেহায়া ভাষাটা আপনাদের বুঝায়। ওকে আমি বললাম, ভাই তুমি এক নম্বরের বেহায়া। তো লোকটা বলছে, হুজুর আপনি জালসা করতে এসে কোরআন সামনে আছে, কোরআন থেকে ওয়াজ করছেন, শুনতে ভালো লাগছে, আর আপনি ওই মুখে গালি দিচ্ছেন, ওই মুখে আপনি গালি দিচ্ছেন। আমি বললাম, কই গালি দিলাম? তো বলছে, ওই তো আপনি বেহায়া বলছেন, এটা কি গালি হলো না? আমি বললাম, ভাই এটা গালি নয়, এটা গালি গুলুস নয়। বলে এটা কি? বলে এটা রাসূলের ভাষা। সুবহানাল্লাহ।
ও যুবকটা আমাকে বলছে, আপনি ঝাড়খণ্ডের মানুষ আমরাকে বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন, আপনি গালি দিচ্ছেন বেহায়া বলে, আর বলছেন নবীর ভাষা এটা। আমি বললাম আল্লাহর রাসূল তিনার যেন পবিত্র ভাষায় যেন তিনি বলছেন আল্লাহ হায়া, আল্লাহ হায়া ও সুবহাতুল ঈমান। হায়া লজ্জাটা ইমানের একটা রুকুন, ইমানের একটি শাখা, ইমানের একটি যেন দেখা যায় এমনি করে জুজ। ফলে যার মধ্যে হায়া লজ্জা থাকে না তার মধ্যে ইমানের ওই জুজটুকু নাই। ফলে তুমি এতই বড় বেহায়া যে তোমার এ কোরআন শুনতে কি ভালো লাগে না? তাহলে আমি গাল কোথায় দিলাম? নবী বললেন আল হায়া, আর আমি বলেছি তোমারে বেহায়া। কথা বলছেন না বুঝেন না? এটাকে একটু খুচরো করে বুঝায়, মা বোনেরা বুঝছেন না? যদিও বুঝছেন আলহামদুলিল্লাহ, আর একটু সুন্দর করে বুঝায়। এক যুবক বিয়ে করেছে, বিয়ে করার পর শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছে। মাসটা হলো দেখা যায় আষাঢ় মাস, বেড়াতে গেছে। তো বেড়াতে যাওয়ার পর দেখে ঘরের মধ্যে ঢুকছে, ঢুকতে গিয়ে দেখে যে শ্বশুর মশাই বসে বসে বাড়ির ভিতরে একটা ঘরে বিড়ি খাচ্ছে, বিড়ি পান করছে। 16 মাইল এলাকার মানুষ তো বিড়ি টিড়ি কেউ খাই না, হ্যাঁ বিড়ি খায়, একটু খাতে খাতে বিলায় আনেন বেহায়া। আমি কিন্তু সব কথা বলবো না আমার ভাইয়েরা। আচ্ছা, এখন বিড়ি খাচ্ছে, বিড়ি খাচ্ছে তো জামাইটা শ্বশুরের বিড়ি পান করা দেখে লজ্জায় লজ্জিত হয়ে মাথা একটু নিচু করে অন্য একটা রুমে চলে গেছে। ওনার স্ত্রী যে ছিল সে যেন ছুটে গিয়ে একটু মানে দ্রুত গতিতে গিয়ে স্বামীর হাতটাকে ওই ঘরে ধরেছে। ধরার পরে বলছে ব্যাগ রেখছো ঠিক, কিন্তু তুমি এত বড় বেহায়া কখন থেকে হলে? স্ত্রী বলছে। তো জামাইটা বলছে কই আমি তো কোনো বেহায়া টেহায়া কাজ করি নাই। বলে বেহায়া কাজ করো নাই মানে? তোমার শ্বশুর আব্বা ওই ঘরে শুয়ে বসে রয়েছে আর তুমি সালাম দিলে না, বিনা সালামে ঘরে ঢুকে গেলে আর ওই ঘরে চলে গেলে। জামাইটা স্ত্রীর বকনে টকনে খেয়ে, আপনাকে বকে না স্ত্রীরা? বকে, গালগুলোজ করে, বকে না? একদিনও বকে না? তরকারি কিনতে বললাম 1 কেজি, নিয়ে আসলা 2 কেজি। গোশ কিনতে বললাম 1.5 কেজি, নিয়ে আসলে 2.5 কেজি। এরকম বলে না? বলে না? আমাকে একদিন আমাদের শফিয়রের আম্মা, আমার স্ত্রী আলহামদুলিল্লাহ সুব আলহামদুলিল্লাহ, আমি একটা জান্নাতি স্ত্রী পেয়েছি। বিশ্বাস করুন আমি আজ পর্যন্ত দেখলাম না খরা বর্ষা শীত গায়ে জ্বর আসলেও আজ পর্যন্ত দেখলাম না যে ঈশার নামাজ পড়ে কোরআন না পড়ে বিছানায় শুয়েছে। আজ পর্যন্ত আমি দেখলাম না ওকে যে ফজরের নামাজ একদম আজানের সাথে উঠে নামাজ পড়ে আমি মসজিদ থেকে ঢুকছি দেখছি কোরআন পড়ছে। কথা বুঝেন কি না? কোরআন না পড়ে কোনোদিন দেখলাম না যে চায়ের কাপে হাত দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমি মধ্যে মধ্যে বলি আল্লাহ তুমি আমাকে জান্নাতি স্ত্রী দিয়েছো। তা আমার স্ত্রী তিনি বলছেন, তিনি আমাকে একদিন বলছেন যে অন্যদিন তো ছেলেরা গোস্ত আনতে যায়, আজকে আপনি যান। আমি বলে আমি গেলে কি ফায়দা আর ছেলেরা গেলে কি লস? ও বলছে লাভ আর লস হচ্ছে এইটাই যে আপনি হচ্ছেন আলেম, আপনি যেমনে যাবেন গোস্তলাতে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন যে বিড়ি খায় সেও বলবে সর্বনাশ, জবাব দিব না কি করব। যে নামাজ পড়ে না সেও একটু ভাববে যে মরনা আসছেন, এতক্ষণ পর্যন্ত যত গোস্তওয়ালা গোস্ত নিতে আসলো কেউ বললো না যে আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষিত হোক। তাহলে লাভ আর লসটা আপনি বুঝেই নেন। আমার স্ত্রীর কথা শুনে আমি গোস্ত আনতে গেলাম। গোস্ত আনতে গিয়ে এবার যারা আছে তারা সব নিচে বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। আর ওরা বলছে মৌলানা সাহেব আসছেন। তাড়াহুড়ো করে একটা চেয়ার নিয়ে আসলো। বলে সর্বনাশ, এরা চেয়ারে আনে কেন? আমি বললাম ভাই এতক্ষণ তো অপেক্ষা করতে পারবো না, সালাম দিয়ে ঢুকলাম বলে এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। না বলো না, আপনাকে তো এমনি পাওয়া যায় না, যখন গোস্তলা পর্যন্ত এসছেন আমরা খুব খুশি হয়েছি সালাম দেওয়াতে খুব খুশি হয়েছি, আপনি বসুন। আমি বললাম গোস্ত দাও। ওরা গোস্ত দিল। গোস্ত দেওয়ার পর যে গোস্তটুকু দিল সে গোস্ত দিল। আমি চাইলাম গোস্ত যে আমাকে 2 কেজি দাও। গোস্তটা যখন আমার ব্যাগে ভরছে ওনারা বলছেন আলহামদুলিল্লাহ বলে ভরে নেন। আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ কি ফ্রিতে মাল নিচ্ছি যে আল্লাহর প্রশংসা করতে হবে?
ওরে বললেন যে বলো না গোশটা খুব ভালো গোশ দিয়েছি, এই জন্য আলহামদুলিল্লাহ বললেন। বলে দাম টাম দিবেন না? বলছে দাম আপনি পরে দিলেও দিবেন, এখন দিলেও দিবেন। কিন্তু আমি বললাম আমি তো চাইলাম 2 কেজি, দিলে কয় কেজি? বলছে 3.5 কেজি। এবার বাড়ি নিয়ে চলে গেছি। আমি তো আর কিছু বলতে পারলাম না, মনি সাহেব মানুষ, লজ্জায় আর কিছু বলতে পারলাম না। 3.5 কেজি গোশ নিয়ে গেছি। ওর দেখি কোরআন পড়া শেষ। আনলে গোশ কতটা? বলে 2 কেজি তো বলেছিলাম। আনলে কতটা? আমি আর বলতেও পারি না যে 3.5 কেজি। কত বুঝেন কি রে, স্ত্রীর ভয়, এত ভয়। হ্যাঁ, টাকা ইনকাম করে পুরুষ, কিন্তু স্ত্রীর ভয় বলতেও পড়া যায় না যে 3.5 কেজি গোশ দিয়ে দিয়েছে। এখন দেখা যায় আমি বললাম গোশ যা আনতে বলেছিলে হয়তো সম্ভবত তার চাইতে বেশি হয়ে গেছে, বেশি নিয়ে চলে আসলে। এত গোশ খাবে কে? কথা বুঝেন কি নিয়ে? আসলে আমি বললাম বকানির একটা কোয়ালিটি আছে, তার একটা নিয়ম আছে। স্ত্রীরা অনেক সময় অশ্লীল ভাষা স্বামীকে বলে দেয়, জরুরুল্লাহ। আবার মা বোনদেরকে বলবো স্বামীকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ইজ্জত করবেন, মর্যাদা দিবেন। আল্লাহ পাক আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে, তুমি যখন অপরের সম্মান দাও আল্লাহ তখন তোমার সম্মান বাড়ায়া দেয়। অপরের জন্য যখন দোয়া করো তখন তোমার জন্য দোয়া ফেরেশতারা করে। সুবহানাল্লাহ পড়েন, আরো যেন সুবহানাল্লাহ। একটু অন্যদিকে চলে গেলাম। স্ত্রী বকানি দিয়েছে কাকে? কাকে? ওই জামাইটাকে, ওই যে বিনা সালামে ঢুকে গেছে, ওকে বকানি দিয়ে বলছে ওই ঘরে তোমার শ্বশুর আব্বা রয়েছে আর তুমি এর সালাম না দিয়ে এই ঘরের মধ্যে চলে এলে। এমন সময় বলছে যে আমি তো কোনো ভুল টুল করি নাই। সারা রাত চিন্তা করতে করতে বলছে সালাম না দেওয়ার কারণে তোমার কাছে এত গাল শুনতে হলো। তো আমি তো ভুল করি নাই, কিন্তু তোর বাপ তো কমপক্ষে হায়াওয়ালা হওয়া দরকার ছিল। ও যখন দেখছে জামাইটা বাড়িতে আসছে, আমি আর বিড়িটা খাবোই না, বিড়িটা পান করবো না, বিড়িটা ফেলে দিই। কিন্তু তোর বাপ বেহায়া হলো না, আর ওই বিড়ি পান করছে বলে আমি লজ্জায় সালাম দিলাম না, আর আমি বেহায়া হয়ে গেলাম। সারা রাত এই চিন্তা করতে করতে সকাল। স্ত্রীকে বলছে, অর্ধাঙ্গিনীকে বলছে আমি যা থাকলাম সময় নাই হাতে, এখন বাড়ি চললাম, পরবর্তী সময় আবার তোমাদের বাড়ি বেড়াতে আসবো। এখন পরবর্তী সময় কিছুদিন পরে বেড়াতে আসছে, রাস্তায় চলছে আর বলছে আল্লাহ শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছি, আর বেহায়ার মতো কাজ করাইও না, হায়াওয়ালা কাজ করাইও, হায়াওয়ালা কাজ। এখন এই মোনাজাত করতে 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 প্রার্থনা করতে করতে শ্বশুর বাড়ি যাচ্ছে। দেখে সেই দিন শ্বশুর কিন্তু আর ঘরের মধ্যে বিড়ি পান করে না। যেই গেটটা দিয়ে জামাই ঢুকবে শ্বশুরের বাড়িতে, সেই গেটের পাশে যেন শ্বশুর মশাই পেশাব করতে বসেছে। এখন পেশাব যখন করতে বসেছে, ওর পিছনে দাঁড়ায় বলছে শ্বশুর আব্বাজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শ্বশুর বলছে সর্বনাশ, আমি এখন মুদবো না তোর সালামের জবাব দিব, কোনটা করব? আর জামাই বলছে সেদিন শুনেছি বকানি স্ত্রীর কাছে, আজকে আর বকানি শুনবো না, সালামের উত্তর না দেওয়া পর্যন্ত আমি সালাম দিতেই থাকবো, সালাম দেওয়া ছাড়বো না। এখন ইও ঠেলাই পড়েছে, ও ঠেলাই পড়েছে, ওর পেশাব করা শেষ হয় না, এ সালাম দেওয়াও ছাড়ে না। এখন দেখা যায় শেষ পর্যন্ত তার পেশাব করা হলো। হওয়ার পর শ্বশুরটা বলছে জামাই বাবাজি তুমি এত বড় বেহায়া, এত বড় তুমি বেহায়া, মনে হয় তোমার বাপ এর চাইতে বেশি বড় বেহায়া ছিল। তো জামাইটা বলছে আর নতুন হয়ে থাকবো না, আজকে শ্বশুরের সাথে ঝগড়া করবোই, ছাড়বো না। তবে এই গ্রামের যারা শ্বশুর আজকে শ্বশুরের সাথে যেমন ঝগড়া টগড়া করেন না, অনেক জামাই হয়তো এই পাড়াতে জালসা শোনার জন্য এসেছে আমার ভাইরা। জামাই বলছে আজকে ঝগড়া না করে ছাড়বই না। জামাই বলছে শ্বশুর আব্বাজি প্রথম দিন আসলাম তো দেখলাম আপনি বিড়ি পান করছিলেন, আজকে যদি আসলাম তো আপনি পেশাব করছেন, পেশাব করার পরে পানিও নিলেন না, কুলুপটুকু ধরলেন না, তো আমার বাপ বড় বেহায়া না আপনি বড় বেহায়া? জবাব দেন। আমার ভাইরা, মেদিনীপুরের সেই যুবককে বললাম তুমি বলো হুজুর আপনি কোরআন ছাড়া কি কোনো ওয়াজ জানেন না? তো তোমারে বলেছিলাম বেহায়া, তুমি এবার বেহায়া বুঝতে পেরেছো? যুবকটা এই গল্প শোনার পর বলল সর্বনাশ, এই গল্পের মধ্যে যে এত হিকমত, এত কথা বলার আপনার টেকনিক, এ দিয়ে তো মনে হচ্ছে আমার সম্পূর্ণ জীবন চেঞ্জ হয়ে গেল। যুবকটা বলল শেষ দোয়া না হওয়া পর্যন্ত আমি যাব না, আর এরপরে আপনাকে ডিস্টার্বও করবো না, আপনি ওয়াজ করবো। আমি ওয়াজ করছিলাম কি
কি ওয়াজ করছিলেন? জমিন। এই জমিনটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই জমিনটা যার, আল্লাহ বলছেন শোনো, এই জমিনে যারা নেতৃত্ব দিবে তারা হবে মুমিন, তারা হবে মুত্তাকি, তারা হবে পরহেজগার, তারা হবে দিনদার, আকিবাত পরকালের প্রতি বিশ্বাস স্থাপনকারী হবে। তারা যেন নেতৃত্ব দেবে কোরআন থেকে, তারা নেতৃত্ব দেবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। আর তাদের নেতৃত্ব মেনে নাও, কোন কাফের বেঈমান ফাসিকের নেতৃত্ব তোমরা শোনো না, মেনো না। আজ কথা উঠেছে আমাদের ভারতে, আজকে দেখা যাচ্ছে এমন কাফেররা নেতৃত্ব দিচ্ছে যে নেতৃত্ব দিতে গিয়ে বলছে মসজিদ ভেঙে দাও। আপনারা কি মসজিদ ভাঙতে রাজি আছেন? একটা কথা বলুন, মসজিদ ভাঙতে রাজি আছেন? আজকে বলছে মাদ্রাসাগুলো বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করতে রাজি আছেন? আজকে কোরআন পুরানো হচ্ছে, এই কোরআন যারা পোড়াচ্ছে এরা ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে কথা বলুন, নইলে উল্টা কথা বলবো। তারা ভালো মানুষ না খারাপ মানুষ? এখন কথা উঠেছে ছেলে নেওয়া বন্ধ করতে হবে। আমার মা বোনেরা ভালো করে শোনো, আপনারা শিক্ষিতা মহিলা আজকে কলেজে যাচ্ছেন, হাই স্কুলে যাচ্ছেন, আপনারা মাধ্যমিক, এইচএস ইত্যাদি ইত্যাদি নানা রকম ডিগ্রি অর্জন করছেন। মা বোনেরা শুনুন ভালো করে, আজকে কাফেরেরা এই জমিনে নেতৃত্ব দিয়ে গিয়ে বলছে জনসংখ্যা কমাতে হবে, আর রাসূলুল্লাহ বলছেন জনসংখ্যা বাড়াতে হবে। তাহলে আমরা নবীর থিওরি মানব, নবীর আমরা ইত্তেবা করব, না এই কাফেরদের আমরা নেতৃত্ব মানব? কোনটা মানবেন আপনারা? কোরআন তো নেই এখানে, নাকি আছে? আলহামদুলিল্লাহ। এই যে কোরআন দেখতেছেন আপনারা, এই যে কোরআন দেখতেছেন, এই কোরআনটা হচ্ছে আল্লাহর কালাম, ঠিক কিনা বলুন? আপনারা এই কোরআনের পক্ষে না আপনারা বিপক্ষে? আস্তে করে বললেন, আরো জোরে বলতে হবে। আমি শুনতে পাচ্ছি না, হাত উঁচু করে দেখাতে হবে। কোরআনের পক্ষে না বিপক্ষে? হাত আর উঁচু করে দেন, সিধা করে দেন, লম্বা করুন, আরো সিধা করুন। বলি নারে তাকবীর, শানে ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। হাত নিচু করে দেন, কোরআনের আপনারা পক্ষে। এখন হাত উঁচু করে দিলেন। আচ্ছা, কোরআনের পক্ষে যে হাত উঁচু করলেন, কালকে যদি কোনো মৌলানা জিজ্ঞেস করেন, কোনো মুফতি জিজ্ঞেস করেন হাত কেন উঁচু করেছিল জালসা শুনতে গিয়ে, তাহলে কি জবাব দিবেন? কি জবাব দিবেন? কোন আলেম জিজ্ঞেস করলেন না, কোন মুফতি জিজ্ঞেস করলেন না, কোন মুহাদ্দিসিন মুহাক্কিকিন জিজ্ঞেস করলেন না। স্বয়ং যদি আল্লাহ জিজ্ঞেস করেন হাত কেন উঁচু হয়েছিলে, তাহলে আল্লাহর এই প্রশ্নের জবাব হাত দিবে না, দেবে না? দিবে না, দেবে না? হাত বলবে রব্বি কারীম, তুমি আমার স্রষ্টা, আর তাই জানো তোমার কোরআনের পক্ষে তোমার গোলামি করতে গিয়ে আমি হাত উঁচু হয়ে গিয়েছিলাম। আল্লাহ পাক বলেন হাত কথা বলবে, আলিয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পারলাম না এই আয়াতের তর্জমা করতে, তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারুফুল কোরআন, তাফসীর মজহুল কোরআন, তাফসীর আহসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাব, এছাড়া আরো অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীর কারকেরা বিভিন্নভাবে তাফসীর করেছেন। যদি আমি এর তাফসীর করতে যাই সকালবেলা হয়ে যাবে, আমরা বসে থাকতে পারবো না। আলোচনা করছিলাম আপনাদের সামনে যে আলোচনাটা, যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জনসংখ্যা বাড়াতে হবে, আর কাফেররা বলছে জনসংখ্যা কমাতে হবে। এরা কমাবে কিভাবে? এরা বলছে সন্তান দুইটির বেশি নেওয়া যাবে না। জোরে নাউজুবিল্লাহ। ছেলে কে দেয়? জোরে বলছেন না? খাজা বাবা, দাতা বাবা। জোরে বলুন, কে সন্তান দেয়? আর খাজা বাবা দাতা বাবারা কি বলে? ইয়া খাজা
কুছ তো আজাব পেট তো ভর যা, কথা বুঝেন কিনা? সন্তান দেয় কে? সেই আল্লাহ সুবহানাহু তাআলা সন্তান দেন। এখন এক পিরিয়ডে, এক সময়, এক মোমেন্টে বলল সন্তান জমিনে আসতে দেবই না। এক সময় বলল সন্তান জমিনে আসতে দেব না। যারা বলল তারা হলো সেই জামানার জালিম। তাদের নাম হলো নমরুদ, তাদের নাম হলো ফেরাউন। অত লম্বা ওয়াজ করব না। তারা বলল ইব্রাহিম নবীরে আসতে দিব না, হযরতে মুসারে জন্ম হতে দিব না, অত সুন্দর যেন ঘটনা বর্ণনা করতে পারবো না। তারপরে যারা বলল আসতে দিব না, এরপরেও আল্লাহ হযরতে মুসা হযরতে ইব্রাহিমকে পাঠালছেন না, পাঠান নাই, পাঠিয়েছে না, পাঠিয়ে নেই। এখন এরা বলছে দুইটার বেশি সন্তান নিতে দেব না। তার জন্য এই কি করলো কিছুদিন আগে, ভ্যাকসিন, বুঝেন না? ওরা বলল করোনা থেকে বাঁচা হবে, কিন্তু আসলে যে পয়জনটা দেওয়া হলো, যে পয়জনটা দেওয়া হলো যাতে করে ওরা হয়ে যায় হিজড়ে, যাতে করে হয়ে যায় দুর্বল, যাতে করে সন্তান আদি কম হয়। আল্লাহ পাক বলছেন তোমাদের এই পয়জন, এই কেমিক্যাল আমার আদেশের কাছে ওরাও বলে আল্লাহ আমরা পয়জন, আমরা ওষুধ, তোমারই হুকুম মানি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো বলি সুবহানাল্লাহ। আমি তাজামুল ভাইয়ের বাড়িতে যখন ঢুকলাম, বসলাম, তো একটু গল্প সল্প করতে গিয়ে উনি বললেন, মৌলানা আল্লাহ আমাকে ছেলে দেন নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে হচ্ছে 5টা। আমি বললাম আলহামদুলিল্লাহ। উনি বুঝতে পারলেন না কি ব্যাপার, আমার ছেলে নাই, মেয়ে 5টা, আর মৌলানা সাহেব বলছেন আলহামদুলিল্লাহ। ব্যাপারটা কি? বুখারী শরীফের হাদিস, মুঝে মঞ্জুর नहीं है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি হাদিস বর্ণনা করতে গিয়ে আরেকটি হাদিস মনে পড়ে যাচ্ছে, রিমোট নিয়ে জীবা কন্ট্রোল করতে পারছি না। বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বাড়িতে একটি কন্যা জন্ম নিল, একটি মহিলা জন্ম নিল, বেটি ছেলে যেন জন্ম নিল, সেই সময় যেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসলো, আর একটা ফেরেশতা হারে ওই বাচ্চাটা, ওই মেয়েটার, ওই যে জন্ম নিল তার মাথায় যেন ফেরেশতা হাত বুলায়, আর যেন বলতে থাকে এই আল্লাহ এই মেয়েটাকে তুমি জন্ম দিলে এই বাড়িতে, এই বেটি ছেলেটাকে জন্ম দিলে এই বাড়িতে, আর মাথায় যেন হাত ফিরেতেছে, ডানাগুলি যেন বুলিতেছে, পরগুলি বুলাইতেছে, আর ফেরেশতা বলছে নাই আল্লাহ এই মেয়ের যে যত্ন করবে, সেবা করবে, খিদমত করবে, একে ভালো করে শিক্ষা দীক্ষা দিবে, একে এমনি করে লালন পালন করবে, আয় আল্লাহ তুমি এই বাড়িতে রহমত বর্ষণ করো আর বরকত বর্ষণ করো। আয় আল্লাহ তুমি এই বাড়ির মালিককে আল্লাহ তুমি সাহায্য করো, তুমি মদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিস কেবলমাত্র মেয়েদের ক্ষেত্রেই যেন আসলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী এরকম বললেন না যে একটা বাড়িতে একটা ছেলে জন্ম নিলে এমনি করে দেখা যায় ফেরেশতারা তার মাথায় হাত বুলায় আর এমনি করে যেন দোয়া দেয়, কিন্তু তা তো বললেন না। কথাটা বলতেছিলাম যে একটি বাড়িতে 5টা মহিলার জন্ম দিয়েছে, ওই মালিকের, ওই পিতার যেন আল্লাহ পাক তকদিরটাই খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে বলতে চাইলাম যাদের মেয়ে বেশি আপনারা হতাশ হবেন না, নার্ভাস হবেন না, হুপলেস হবেন না, মর্মাহত হবেন না, মন খারাপ করবেন না। রাসূল বলেছেন ছেলে মেয়ে দুটোই এমনি করে তারাকে যদি শিক্ষায় শিক্ষিত করো, ইসলামের শিক্ষায় শিক্ষিত করো, তারাকে যদি নামাজের তালিম দাও, তারাকে যদি কোরআনের তালিম দাও, তারাকে যদি ইসলামের পথে পরিচালিত করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর পিছনে খরচা করতে গিয়ে যত খরচা হয় সমস্ত ইবাদতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম দুইটার যদি সন্তানের বেশি সন্তান কেউ নেই, যোগী আদিত্যনাথ না কি নাম লোকটার নাম, ওই মাথায় টাকওয়ালা, হ্যাঁ চেনেন না? যোগী তো আদিত্যনাথ বলেছে যে দুইটার বেশি সন্তান নেওয়া যাবে না, যদি নাও তাহলে আধার কার্ড ভোটার লিস্টে নাম থাকবে না, রেশন কার্ড দেওয়া হবে না, স্কুল কলেজে পড়ানো হবে না, আর তারা কি করা হবে, তারা হবে যাযাবর, তারা হবে অতিরিক্ত সন্তান। ফলে একটা লাইনে দাঁড় করায়া
তারাকে স্টেট জ্ঞান মেশিন জ্ঞান দিয়ে তারাকে শেষ করে দেওয়া হবে, যেমন মিয়ানমারে শেষ করে দেওয়া হলো। কথা বুঝেন না? আমি মিয়ানমারের কথা তুলে ধরবো না, কিন্তু না বলেও তো থাকতে পারি না।